আজকের কেসটি এমন এক ঘটনার উপর রয়েছে যেটিতে একটা মাটন স্যুপের জন্য একজন খুনিকে পুলিশের সামনে ধরা পড়তে হয়েছিল। না না, এমন নয় যে খুনি মাটন স্যুপে বিষ মিশিয়ে ভিকটিমকে মেরেছিল, কিন্তু মাটন স্যুপের কারণেই একটা পারফেক্টলি মার্ডার প্ল্যান ফেল হয়ে গেছিল। এবং যেই প্ল্যানটি সাকসেসফুল করার জন্য খুনি এমন রাস্তা বেছে নিয়েছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 27 নভেম্বর 2017 তেলেঙ্গানার নাগর কুন্নুল নামের এক জায়গায় একটি প্রাইভেট হাসপাতালে সোয়াতি রেড্ডি নামের একজন মহিলা একজন পুরুষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, যার মুখ হাত পুড়ে গেছিল এবং যন্ত্রণায় ও কষ্টে পুরুষটি চিৎকার করছিল। এরপর হাসপাতালের স্টাফরা তাকে স্ট্রেচারে করে ভেতরে নিয়ে আসে এবং সোয়াতি রেড্ডি হসপিটালের স্টাফদের বলে যে ইনি আমার স্বামী সুধাকর রেড্ডি, এবং রাস্তায় কিছু মানুষ একে ঘিরে এর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর ডাক্তাররা সোজা তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায় এবং চিকিৎসা শুরু করে। এরপর সোয়াতি সুধাকরের মা, ভাই এবং সমস্ত আত্মীয় স্বজনদের ফোন করে খবর দেয়। তারাও ফোন পেয়ে তাড়াতাড়ি ছুটে আসে হসপিটালে। কিছুদিন পর আস্তে আস্তে তার শরীর ঠিক হতে শুরু করে, কিন্তু তার চেহারা পুরোপুরি পুড়ে যাওয়ার কারণে ডাক্তাররা বলে যে এনাকে আগের অবস্থায় ফেরাতে হলে প্লাস্টিক সার্জারি করাতে হবে। দেখুন, প্লাস্টিক সার্জারি অনেকটাই খরচ সাপেক্ষ, কিন্তু যেহেতু সোয়াতি রেড্ডির স্বামীর আগে থেকেই বিজনেস ছিল, তাই সোয়াতি টাকার কথা চিন্তা না করে এই বিষয়ে হ্যাঁ বলে দেয়। এরপর তার প্লাস্টিক সার্জারি হয় এবং কিছুদিন পর তার মুখের ব্যান্ডেজ একটু খোলা হয়। সুধাকরের বাড়ির লোক তার সাথে কথা বলতে চাইলেও সে ঠিকভাবে কথা বলতে পারছিল না, কারণ আগুন তার গলা পর্যন্ত চলে গেছিল এবং গলাকেও পুড়িয়ে দিয়েছিল। ফলে সেই সময় তার সাথে কথা বলতে ডাক্তার বারণ করে এবং তাকে লিকুইড জাতীয় খাবার খাওয়াতে বলে। যেহেতু ডাক্তাররা তাকে লিকুইড জাতীয় খাবার খাওয়াতে বলেছিল, সেজন্য তার মা তার জন্য বাড়ি থেকে মাটন স্যুপ বানিয়ে নিয়ে আসে। কিন্তু এখানেই সব থেকে অবাক করার মতো একটি ঘটনা ঘটে। সে ওই মাটন স্যুপ খাবে না বলে সোজা বারণ করে দেয়। তার মা এবং ভাই তাকে জোর দেয় সেটি খাওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই ওটি খেতে চায়নি। এই ঘটনায় সুধাকরের মা এবং ভাই সহ সবাই অবাক হয়ে যায়, কারণ সুধাকর মাটন স্যুপ খুব ভালোবাসত এবং এরকম অবস্থায় মানুষ সেসব জিনিসই খেতে চায় যেটি খেতে সে সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু এখানে উল্টো হচ্ছিল এবং তার এরকম মানা করে দেওয়া তার ভাইয়ের মাথায় একটা সন্দেহ তৈরি করে, কিন্তু সে কথা কাউকে বলেনি। এরপর কিছুদিন পর সুধাকর অনেকটাই সুস্থ হয়ে ওঠে এবং আস্তে আস্তে হাঁটা চলা ও কথা বলতেও শুরু করে। তার ভাই এটাও লক্ষ্য করে যে সুধাকরের হাঁটা চলা এবং কথা বলা ইত্যাদির ভাবভঙ্গিও অনেকটা আলাদা লাগছে। তারপর সে এটাও চিন্তা করে যে সুধাকরের উপর এত বড় একটা অ্যাটাক হলো, কিন্তু তার স্ত্রী সোয়াতি রেড্ডি এখন পর্যন্ত একটাও পুলিশে এফআইআর করেনি। এত কিছু ভাবতে ভাবতে সে সোজা একদিন পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশকে গিয়ে সব কিছু খুলে বলে। পুলিশ প্রথমে কিছু বুঝতে পারেনি। তারা বলে মাটন স্যুপ খেতে বারণ করে দেওয়া তো আর কোনো ক্রাইম নয়, সেটা হয়তো সেই সময় তাকে ভালো নাও লাগতে পারে। এরপর সুধাকরের ভাই কি বলবে বুঝতে না পেরে সে সোজা বলে বসে যে আমার মনে হয় হসপিটালে যে ব্যক্তিটি অ্যাডমিট রয়েছে সে আমার ভাই সুধাকর নয়, বরং অন্য কোনো ব্যক্তি, যে কিনা সুধাকর সেজে রয়েছে। পুলিশ এ কথা শুনে চমকে যায়, কিন্তু সুধাকরের ভাই পুলিশকে বলে যে এই বিষয়ে তদন্তটা একটু গোপনভাবে করতে হবে। পুলিশও তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু পুলিশ কিভাবে বুঝবে যে এটা সুধাকর নয়? এর সব থেকে ভালো রাস্তা ছিল ফিঙ্গারপ্রিন্ট, আর এই রাস্তাকেই পুলিশ বেছে নেয় এবং অনেক গোপনভাবে হসপিটালে থাকা সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পুলিশ সংগ্রহ করে। এরপর সুধাকরের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আরও অনেক আইডির সাথে পুলিশ সেটিকে ম্যাচ করে দেখে, কিন্তু কোনোভাবেই সেই ফিঙ্গারপ্রিন্ট কোনো আইডি বা আধার কার্ডের সাথে ম্যাচ হচ্ছিল না। ফলে বোঝাই যাচ্ছিল যে এতদিন তারা যাকে সুধাকর ভেবে তার চিকিৎসা করাচ্ছিল, খেয়াল রাখছিল, আসলে সে সুধাকর ছিলই না। কিন্তু সে কে ছিল সেটাই আমরা দেখে নেব পরের পার্টে। পুলিশ যখনই জানতে পারে যে এই ব্যক্তি সুধাকর নয়, তারা সবার প্রথমে সোয়াতিকে থানায় ডাক করে এবং তাকে ওই দিনের পুরো ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে যেদিন সুধাকরের উপর অ্যাটাক হয়েছিল। সোয়াতি এই ঘটনা বলতে বলতে বারবার ঘাবড়ে যাচ্ছিল এবং বারবার নিজের কথা পাল্টাচ্ছিল। ফলে পুলিশ তার উপর আরও জোর দিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে। কিছু সময় পর সোয়াতি আর কোনো রাস্তা না পেয়ে এবং ভয় খেয়ে সব সত্যি কথা পুলিশের সামনে বলে দেয়। চলুন তার দেওয়া জবাবের উপর ভিত্তি করে আপনাকে শুরু থেকে বলি। 2014 সালে সুধাকরের সঙ্গে সোয়াতির পারিবারিকভাবে বিয়ে হয়। পেশায় সুধাকর একজন বিজনেসম্যান এবং সোয়াতি একজন হাসপাতালের নার্স ছিল। বিয়ের পর তাদের দুজন সন্তানেরও জন্ম হয়, একজন ছেলে এবং একজন মেয়ের।
বিয়ের কিছু বছর পর হঠাৎ সুয়াতির ব্যাক পেন স্টার্ট হয়, অর্থাৎ কোমরের যন্ত্রণা। ফলে সুধাকর সুয়াতিকে একজন ডাক্তারের চেম্বারে নিয়ে যায় এবং ডাক্তারটি তাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যেতে বলে, যার নাম ছিল রাজেশ। তারপর নিয়মিত সুধাকর সুয়াতিকে নিয়ে সেই ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যেত। কিন্তু আস্তে আস্তে সুধাকরের কাজ বেড়ে যায় এবং সে সুয়াতিকে একাই সেখানে চলে যেতে বলে। কিছু সময় পর সুয়াতি এবং সেই ফিজিওথেরাপিস্ট রাজেশের মধ্যে একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আস্তে আস্তে সেই সম্পর্ক গভীর হতে থাকে। ফলে সুয়াতি সুধাকরকে ডিভোর্স দেওয়ার কথা ভাবে, কিন্তু ডিভোর্সের কোনো স্ট্রং রিজন সে খুঁজে পাচ্ছিল না। ফলে সে আর রাজেশ মিলে কি করবে বুঝে উঠতে পারছিল না। এরই মধ্যে সুয়াতি একদিন ইয়াবেদু নামের একটা মুভি দেখে, যেটিতে দেখানো হয়েছিল কিভাবে প্লাস্টিক সার্জারির মাধ্যমে একজন মানুষকে অন্য একজন মানুষের মতো বানানো যায়। এটি দেখার পর সে রাজেশকেও এই মুভি দেখায়। দুজনে প্রায় 15 থেকে 20 বার ওই মুভিটিকে দেখে। এরপর সুয়াতি ও রাজেশ মিলে প্ল্যান বানায় যে সুধাকরকে পুরোপুরিভাবে রাস্তা থেকে সরাবে, অর্থাৎ তারা তাকে মেরে ফেলবে এবং মারার পর প্লাস্টিক সার্জারির মাধ্যমে রাজেশকে সুধাকরের মতো বানাবে, যাতে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। অর্থাৎ সুধাকর মরার পরেও তার সমস্ত সম্পত্তি সুয়াতি এবং রাজেশের কাছেই থাকবে। কিন্তু শুধুমাত্র সুধাকরের মতো দেখতে হলেই তো হবে না, চালচলন, কথাবার্তা, খাওয়া দাওয়া ইত্যাদি সবই তো সুধাকরের মতো বানাতে হবে। তাই এই বিষয়ে সুয়াতি রাজেশকে ট্রেনিং দেয়। এরপর বেশ কিছুদিন তার ট্রেনিংও চলে। 26শে নভেম্বর 2017 রবিবার। সুধাকর সেদিন বাড়িতেই ছিল এবং সুয়াতি এই দিনটার অপেক্ষাতেই বসেছিল। এরপর সুধাকর যখন বেডে শুয়েছিল, এই সুযোগে সুয়াতি প্রথমে অ্যানাস্থেসিয়া দিয়ে সুধাকরকে অজ্ঞান করে ফেলে। এরপর রাজেশকে কল করে ডাকে। রাজেশ প্রথমে এসে কি করবে ভেবে পাচ্ছিল না। তারপর একটি লোহার রড নিয়ে জোরে জোরে সুধাকরের মাথায় মারতে থাকে। এরপর সুধাকর মরে যাওয়ার পর তারা দুজনে মিলে সুধাকরের মুখটিকে মশলা বাটা নড়া দিয়ে থেতলে দেয়, যাতে পুলিশ যদি তার বডি পেয়েও যায় তাহলে যাতে তাকে চিনতে না পারে। এরপর তারা সুধাকরের বডিটিকে একটি বেডশিটে মুড়ে গাড়িতে তুলে নেয়। তারপর কিছু দূরে মেহবুবনগরের একটি ঘন জঙ্গলে নিয়ে গিয়ে একটি গর্ত খুঁড়ে তারা তার বডিটিকে সেই গর্তে ফেলে দেয়। গর্তে ফেলার পর তার উপর পেট্রোল ঢেলে বডিটিকে তারা পুরোপুরিভাবে জ্বালিয়ে দেয়। এরপর পুরোপুরি জ্বলে যাওয়া অংশের উপর মাটি ঢাকা দিয়ে তারা ফিরে চলে আসে এবং দ্বিতীয় এবং সব থেকে টাফেস্ট প্ল্যানটি এক্সিকিউট করার কথা ভাবে, যেটিতে তাদের রাজেশের মুখটিকে অ্যাসিড দিয়ে পোড়ানোর কথা থাকে, যাতে প্লাস্টিক সার্জারি করে তাকে সুধাকরের মতো বানানো যায়। রাজেশ প্রথমে এটা করতে ভয় পায়, যেটা স্বাভাবিক ব্যাপার, কেই বা তার নিজের মুখকে অ্যাসিড দিয়ে পোড়াতে চাইবে। কিন্তু সুয়াতি তাকে বোঝায় যে এটা তো করতেই হবে, না হলে আমরা ধরা পড়ে যেতে পারি। এরপর পরের দিন অর্থাৎ 27শে নভেম্বর রাজেশ মেরে যায় এবং সুয়াতি নিজে রাজেশের মুখে অ্যাসিড লাগায় এবং মুখের প্রায় 30% অংশ পুড়িয়ে দেয়। রাজেশ যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সেই অবস্থায় সুয়াতি তাকে হসপিটালে নিয়ে যায় এবং তারপর যা হয়েছে তা তো প্রথমেই বললাম। আসলে সুধাকর ছিল নন ভেজিটেরিয়ান এবং রাজেশ ছিল ভেজিটেরিয়ান। সেজন্য সে হসপিটালে মাটন স্যুপ খেতে মানা করে দেয়, আর সেখান থেকে সুধাকরের ভাইয়ের সন্দেহ জন্মায় এবং শেষমেশ তারা ধরা পড়ে যায়। প্রথমে 2017 সালে 10ই ডিসেম্বর সুয়াতিকে অ্যারেস্ট করা হয়। এরপর রাজেশকে হাসপাতালে ডিসচার্জের পর 14ই ডিসেম্বর অ্যারেস্ট করা হয় এবং 17ই ডিসেম্বর তাদের কোর্টে বিচার বসে এবং সুয়াতিকে 8 মাস জেলে রাখার পর জামিন দিয়ে দেওয়া হয়। কিন্তু এই 8 মাসে তার বাড়ির কেউই তার সাথে দেখা করতে আসেনি এবং জেল থেকে বেরোনোর পরও তার কোনো আত্মীয় তাকে নিতে আসেনি এবং কেউই তাকে নিজেদের বাড়িতে জায়গাও দেয়নি। ফলে স্টেট অথরিটি তাকে ওমেন শেল্টারে পাঠিয়ে দেয়, যাতে বাকি জীবন সে সুরক্ষিতভাবে কাটাতে পারে। মানে ভাবতে অবাক লাগে, মানুষ ভালোবাসার জন্য কত কিছুই না করতে পারে। একটা হাসি খুশি ফ্যামিলিকে নিমেষে শেষ করে দিতেও পারে, আর একটা মানুষকে খুন করার পরে তার 8 মাসে জামিন হয়ে যায় এবং জামিন হওয়ার পরে তাকে সুরক্ষা দেওয়ার জন্য ওমেন শেল্টারেও পাঠানো হচ্ছে। এই হচ্ছে ভারতের আইন ব্যবস্থা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এরকম কেস স্টাডি আরও জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।